ডাব্লিউডাব্লিউডাব্লিউ রেসলিং মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং। ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ডাব্লিউডাব্লিউ। আচ্ছা, এবার দেখো, একটা ডাব্লিউ, দুইটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ, চারটা, পাঁচটা। খুব মনোযোগ দাও। তাহলে গত দিনের আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি ক্লিয়ার, কিন্তু আজকে কিছু জিনিস এক্সট্রা দিয়ে দিছি যেটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার না। তাহলে পাঁচটা ডাব্লিউ, তাই কি না? লাস্টে আচ্ছা, লাস্টেরটা কি? নাও। তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব হওয়ার কথা, তার আগেরটাও অ্যাডজেক্টিভ, তার আগেরটাও অ্যাডজেক্টিভ, তার আগেরটাও অ্যাডজেক্টিভ হতে পারে। কি আবার কি? গতদিন তো ভালো ছিল, তাই না? আচ্ছা, লিখে নাও। ডিটারমিনার প্লাস ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ ডট, পাঁচটা ডাব্লিউ এর লাস্টের ডাব্লিউ নাউন আর সবগুলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন 9। ও সরি, অ্যাডভার্ব 9। অ্যাডভার্ব 9। আফসোস, তাই না? অ্যাডভার্ব 9। পাঁচটা ওয়ার্ড আছে অথচ অ্যাডভার্ব 9। তিনটা ওয়ার্ড হলেই তো অ্যাডভার্ব আসার কথা। তাহলে সবগুলো অ্যাডজেক্টিভ। তাহলে মনে রেখো, অ্যাডভার্ব আসতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এমপিটি। কি দরকার? এমপিটি। কি ক্লিয়ার কিনা? তাহলে এমপিটির অর্থ করতে হবে, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। অবলিক, অবলিক, ভেরি, কোয়াইট, কোয়াইট, ভেরি কোয়াইট, সো, টু, এক্সট্রিমলি, এক্সট্রিম, এটসেট্রা। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডভার্বকে ডিটারমিন করে, অ্যাডভার্বের মিনিং এনে দেয়। তাহলে বলতো এমপিটি যদি না থাকে, এমপিটির অর্থ না আসে, তাহলে সেটা অ্যাডভার্ব নয়। ভেরি, কোয়াইট, সো, টু, এক্সট্রিমলি, এগুলো যদি না থাকে তাহলে অ্যাডভার্ব নাই। তাহলে বলতো যদি অ্যাডভার্ব না থাকে, তাহলে বলতো অ্যাডভার্ব না থাকলে নাউনের আগে যতগুলো আছে সবগুলো হলো অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, যত প্রশ্ন মনে উদয় হবে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, she is my intimate, helpful, pretty, helpful, pretty lady, whom I adore. অ্যাডোর থেকে কিন্তু হচ্ছে আদর। অ্যাডোর থেকে ট্রুলি মিনিং করে দেখো, অ্যাডোর থেকে হচ্ছে আদর। আবার ইংলিশম্যানরা আমাদের পথ থেকে করছে হচ্ছে পাথ, তাই কিনা? এটা কালচারাল শেয়ারিং। আচ্ছা, অথবা ইন্ট্রুশনও হয়। শি ইজ মাই ইন্টিমেট, হেল্পফুল, প্রেটি লেডি হুম আই অ্যাডোর। তাই না? যাকে আমি ভালোবাসি, তাহলে আদর করি, অ্যাডোর। তাহলে এখন বলো, ডিটারমিনার তো পেয়েছো, সবাই একমত? কোনটা ডিটারমিনার? আবার বলি যে আমি তোমাদেরকে কিন্তু প্রাইমারি লেভেলের বাচ্চা মনে করি যখন শেখানো হয়, অ্যাডমিশন লেভেলে বিশেষ করে, তোমাদের জিরো থেকে শুরু করতে হবে। ধরে নাও তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ওইরকম ভালো না, তবে নেচারালি তোমরা যে কিছু কিছু ভালো আছো সেটা কিন্তু আমি টের পাই। নেচারালি ভালো তারা, ইনটিউটিভলি দে আর গুড, কিন্তু তার মধ্যে সুপারস্টিশন আছে, অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্নতা আছে। না জেনেই তারা জানে এটা উত্তর। কি কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে বলো তো, মায়ের পরে কয়টা ওয়ার্ড? ইন্টিমেট, হেল্পফুল, প্রেটি, লেডি, চারটা না? তাহলে নিশ্চিত থাকো যে ঘুমের আগে থামতে হচ্ছে, এটা একটা স্পিড ব্রেকার। তাহলে বলতো মায়ের পরে চারটা ওয়ার্ড, কিন্তু আফসোসের বিষয় এখানে কি নাই? এমপিটির কোনো অর্থ নাই, ভেরি, কোয়াইট, সো, টু, এক্সট্রিমলি এগুলো নাই, তাহলে অ্যাডভার্ব নাই। বুঝে গেছো? তাহলে লাস্টের লেডিটা হচ্ছে মানে ডিটারমিনার থাকা মানে নাউন থাকবেই, কোনো সময় নাউন কিন্তু অ্যাবসেন্ট থাকবে না। নাউনের আগে যতগুলো আছে সবগুলো দেখো। আবার প্রশ্ন করো বাংলা, কেমন দ্বারা প্রশ্ন করলে সবগুলোই পাচ্ছ। এই কেমন দ্বারা প্রশ্ন করলে পারে ইন্টিমেট, হেল্পফুল, প্রেটি, সবগুলো কিন্তু কেমনের উত্তরে আসছে। তাহলে বাংলা যদি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে সবগুলো। আর বলো তো, অ্যাডভার্ব পেতে গেলে কিভাবে, কোথায়, কখন?
কিভাবে, কোথায়, কখন। তাহলে কিভাবে, কোথায়, কখন আর কতটা। আবার বল, তাই বাংলাও লিখে নাও। এখানে দেখো কিভাবে, কিভাবে, কোথায়, কখন, কতটা। তাহলে এই চারটার উত্তরে অ্যাডভার্ব আসবে। তার মানে কোনোটা, এখানে কোনো অ্যাডভার্বই নাই, সবগুলো কেমন। কেমন সে ইন্টিমেট, কেমন সে হেল্পফুল, কেমন সে প্রেটি। কি ক্লিয়ার তো? আচ্ছা, প্রিটি আবার মিসলিডিং। ওই বলো সৌন্দর্য মানেই হচ্ছে বিভ্রান্তিকর, তাই কি না? সৌন্দর্য মানে বিভ্রান্তিকর। এখন বলো, এই প্রেটির অর্থ কিন্তু সুন্দরী হয়, আবার প্রেটি মানে হচ্ছে খুব হয়, তাই কি না? শি ইজ প্রেটি, প্রেটি ইয়াং। তাহলে বলো তো এখানে কি, এখানে কি এই প্রেটিটা মানে হচ্ছে সুন্দরী না খুবই? ভেরি ভেরি। তাহলে আজকে আজকে একটু বেশি সময় ইংলিশে দিতে হবে তোমাদের। এখন বলো, এই ইজটা কি লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্বের শেষটা হয় অ্যাডজেক্টিভ। আবার বল, লিঙ্কিং ভার্বের শেষটা কি হয়? এটা শেখাবো এখন আবার। লিঙ্কিং ভার্বের শেষটা হয় অ্যাডজেক্টিভ। আবার বলো, লিঙ্কিং ভার্বের শেষটা কি হয়? আর যদি ডিটারমিনার হতো, ডিটারমিনার শেষটা কি হয়? ক্লিয়ার তো? আর যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা আগেরটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে নিশ্চয়ই অ্যাডভার্ব যদি হয়, প্রিটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হয় সুন্দরী, আর প্রেটি যদি অ্যাডভার্ব হয় তাহলে প্রেটি মানে কিছু খুবই, চরম, তাই না? এরকম অর্থে প্রকাশ পায়। তাহলে আমরা প্রমাণিত যে এটা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু লাস্টে ইয়াংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব হলে প্রেটির অর্থ হচ্ছে ভেরি বা সো, তাই না? এরকম অর্থ প্রকাশ বা ট্রু। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এখানে, এখানে আমাদের ফর্মুলাটা আবার গতকালকের ফর্মুলা আর আজকের ফর্মুলাটা, আজকে আরেকটা অ্যাডভান্স ফর্মুলা। ক্লিয়ার না? আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আর যদি বোঝার পরিমাণটা মোটামুটি ঠিক থাকে তাহলে আমি আরেকটা অ্যাডভান্সে চলে যাই। আবার বলছি, যারা প্রথম দিন ছিল না, এই ক্লাসটা করো নাই, তারা তারা আমাকে ভুল বুঝতে পারে যে স্যার যে কি শেখাচ্ছে আমি শিখতে পারছি না, এটা স্বাভাবিক না। তাহলে আমি তাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি যে কালকে যারা ক্লাসটা করতে পারে তাহলে কালকে সকাল 10টায় আসবা। 10টায় আসবা তাদেরকে বলছি বলতো, যারা এই 9টায় অলরেডি আজকের ব্যাচে যারা ইনভলভ, আজকে যারা ভর্তি হয়েছে আজকের ব্যাচে, তারা হচ্ছে কালকে সকাল 10টায় আসবা। আর কালকে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে যাদের 11টায়, তারা শুধুমাত্র ওই 11টার ব্যাচের স্টুডেন্টরাই আসবে, এবং তারা এটা একদম নতুন করে শিখবে, তাই না? ক্লিয়ার? এইবার যাই হচ্ছে, তাহলে বলতো পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশের প্রাণ। এটার উপর যদি দখল গড়ে ওঠে তাকে কেউ ঠেকাতে পারে না। কিন্তু নিশ্চিত থাকো, তোমরা যতই শেখো না কেন পার্টস অফ স্পিচ, 70% উপরে তোমাদের অ্যাকুরেসি আসবে না। কিন্তু আমি অবাক হয়েছি ডিটারমিনার ফর্মুলাতে। তোমার নাম কি? শাকিল আহমেদ। শাকিল আহমেদ। শাকিল আহমেদ 10/10, এবং ওদের এলাকা থেকে ভালো চান্স পায় মহাদেবপুর। এবং আরেকটা হচ্ছে দিনাজপুর, আমি বলছি দিনাজপুরে সেই বিরল বিরল প্রজাতির স্টুডেন্ট আছে, বিরলে তারা চান্স পায় খুব বেশি। তার রাজশাহী ছেলেমেয়েরা যারা থাকে, তারা কিছুটা পরিবেশের কারণে একটু শিখতে পারে। তাই 3টা মাসে ইংলিশ শেখার জন্য সুযোগ আছে, শেখো। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে আমি বাকি ফর্মুলাতে। তার রেস্ট অফ পার্টস, রেস্ট অফ পার্টস অফ স্পিচ, বাকি পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এবার কয় নাম্বার আমি যাচ্ছি হচ্ছে রেস্ট অফ পার্টস অফ স্পিচ। ডিটারমিনেন্ট। আচ্ছা, বিকল্প, বিকল্প হচ্ছে ভাগ ফর্মুলা, ভাগ ফর্মুলা, ভাগ ফর্মুলা, ভাগ ফর্মুলা। তার কার বিকল্প? ডিটারমিনার যে শিখছো তার, তার হচ্ছে বিকল্প, ভাগ ফর্মুলা, অল্টারনেট। তাহলে এবার ভার্বের দুইটা, এক নাম্বার দাও, পিভি প্লাস ডাব্লিউ ওয়ার্ড। ডাব্লিউটা হচ্ছে কমন থাকবে, প্রিন্সিপাল ভার্বে পড়ে একটা ওয়ার্ড, তাই কি না? এই ওয়ার্ডটা হয় নাউন হবে, নয় অ্যাডভার্ব হবে।
সবাই লিখে নাও। আবার বলো, প্রিন্সিপাল ভার্বের পরের ওয়ার্ডটা কি কি হতে পারে? প্রিন্সিপাল ভার্ব পরের শব্দটা নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আচ্ছা, এখন 2 নম্বর লেখো, লিঙ্কিং ভার্ব প্লাস ডাব্লিউ। এলভি ফর লিঙ্কিং ভার্ব, তাই না? লিঙ্কিং ভার্ব পরের শব্দটা শুধুই হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। বলো তো, লিঙ্কিং ভার্ব পরের শব্দটা কি হবে? তাহলে এখন এখানে আবার তোমাদেরকে একটু বাংলায় শর্টকাট করে দিই, দুটো ব্যালেন্স করলে সুবিধা হবে বেশি। আচ্ছা বলো তো, যদি প্রিন্সিপাল ভার্বের পরে ডাব্লিউটা নাউন হতে হয়, তাহলে এই ওয়ার্ডটার অর্থ আসবে কাকে বা কি। কাকে বা কি, তাহলে বলতো কে হলেও তো নাউন হয়, কে আসলো না কেন? আমি কে লিখলাম না কেন? কি মানে তো নাউন হয়। বলতো কে যদি হয়, সে হবে হচ্ছে সাবজেক্ট ভার্বের আগে। তাহলে আমি কি প্রিন্সিপাল ভার্বের আগে বলছি না প্রিন্সিপাল ভার্বের পরে? কি ক্লিয়ার না? একদম সিম্পল ক্যালকুলেশন, যে প্রিন্সিপাল ভার্বের পরে সবসময় অবজেক্ট হয়। আবার বলুন, নাউন মানে হচ্ছে অবজেক্ট। প্রিন্সিপাল ভার্বের আমি গত ওই দিন ক্লাসে বলেছি, প্রিন্সিপাল ভার্বের পরে নাউন মানে অবজেক্ট, তাই না? আর অবজেক্ট চেক করা হচ্ছে ওই প্রিন্সিপাল ভার্ব পরে সরাসরি ইট বা মি বসানো যায় কিনা। যদি সরাসরি ইট বা মি বসানো যায়, মানে অবজেক্ট বসানো যায়, তাহলে প্রিন্সিপাল ভার্ব পরেরটা হবে নাউন। আর যদি অবজেক্ট না বসানো যায়, বা ইট বা মি সরাসরি না বসানো যায়, আচ্ছা সরাসরি না বসলে পরে ওই ইট বা মির আগে একটা প্রিপজিশন আসে না? যেমন বলতো, হি লিভস মি না হি লিভস উইথ মি? তাহলে হি লিভস উইথ মি, বলতো সরাসরি মি আসলো না একটা উইথ আসলো? তাহলে উইথ মি এটা যদি আন্ডারলাইন করা হয়, উইথ মি কি নাউন না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। বলতো উইথটা যে প্রিপজিশন আর মিটা হচ্ছে প্রোনাউন, নাউন বা প্রোনাউন বলতো। তাহলে প্রিপজিশনের পরে যে নাউন প্রোনাউন একসাথে থাকে, এই প্রিপজিশন প্লাস নাউন প্রোনাউন একসাথে কি অ্যাডভার্ব। আর যদি প্রিপজিশনটা না হয়, শুধু পরের শব্দটা হয়, তাহলে হয় নাউন বা প্রোনাউন। যদি উইথটা না থাকতো, মনে করো আই লাইক, আই লাইক ইট, আই লাইক ফর ইট কি বলছি না আই লাইক ইট আছে, তাহলে বলো তো ইটটা সরাসরি, তাহলে এটা নাউন বা প্রোনাউন? ইটটা প্রোনাউন হবে না? আর যদি বলি আই গো ফর ইট, আমি আই গো ফর ইট, তাহলে ফর ইট এখানে একসাথে কি নাউন প্রোনাউন না ফর ইটটা হচ্ছে অ্যাডভার্ব? কি ক্লিয়ার না সবাই? এই অ্যাডভার্বটা গঠিত হলে কিভাবে? ফর প্লাস ইট মানে প্রিপজিশন প্লাস নাউন বা প্রোনাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। কি ক্লিয়ার না? গতদিন আমি ক্লিয়ার করছি। তাহলে আমাদের বলো তো, লিঙ্কিং ভার্বের পরের শব্দটা অ্যাডজেক্টিভ হয়, আর প্রিন্সিপাল ভার্বের পরের শব্দটা নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তাহলে অ্যাডভার্ব হতে গেলে আমি আর কিছুই লিখবো না, খালি লিখবো এমপিটি। কারণ এই এই ছাপটা তোমাদের সবার মাথায় আছে না? এমপিডি মানে কিভাবে, কোথায়, কখন, দরকার। আর কিভাবে, কখন, কোথায়, এইটা আবার গঠিত হয় প্রিপজিশন প্লাস নাউন বা প্রোনাউন। আবার বলো, প্রিপজিশন প্লাস নাউন বা প্রোনাউন। তার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, তাই কি না? বাম পক্ষ সমান ডান পক্ষ, যেদিকেই যাও না কেন। বোঝাপড়াটা ক্লিয়ার থাকলে আর সেখানে কোনো অসুবিধা হয় না। ক্লিয়ার? তাহলে আমার আফসোস একটাই যে আমি জানি যে আমি কত আন্তরিকভাবে শেখাই বা অভিজ্ঞতার কোনো ঘাটতি নাই, কিন্তু বর্তমান যুগের এই অস্থির পরিবেশে মানে আমাদেরকে আড়াল করে রাখে। মানে সেই জন্য তোমাদেরকে জোর জবর করে একটু ডাকা যে তোমরা ক্লাসে আসো, ক্লাসে এসে তারপরে 2 জন টিচারকে যাচাই করা, আমি শিওর যে আমাকে বেছে নিতে হবে তোমাকে। কারণ একদিকে অভিজ্ঞতা, আরেকদিকে আমার ক্রিয়েটিভিটি। কারণ অ্যাডমিশন টেস্টে তুমি যদি ক্রিয়েটিভিটি না অর্জন করতে পারো, তাহলে কোনোভাবে লাভ নেই। আর যারা চিন্তা করতেছো তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে টাস অ্যান্ড পাস, মানে হচ্ছে তোমরা আমার কাছে যেগুলো পড়বা ওগুলোর ভিতর থেকে 90% কম, মিথ্যা কথা এবং দুনিয়ার অসাধু কথা বলতে গেলে। তাহলে কমন হুবহু থাকে না, তার জন্য তোমাকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তোমাকে ফ্যাকাল্টিটাই চেঞ্জ করতে হবে, শেখার বিষয়টাই মানে মানে ওয়েটাই চেঞ্জ করতে হবে। তা ক্লিয়ার হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ। এখন আমরা অ্যাডজেক্টিভকে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, তাই না? তাহলে এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে আসি, আমাদের কিন্তু এটা শেষ হয়ে গেল। এবার যাও, আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। আচ্ছা লেখো তো, উই নো, উই নো ঢাকা।
know ঢাকা। তাহলে we know ঢাকা বা একটু যদি সেন্টেন্স বড় করি তা তোমরা কোথায় পজ নিতে হয় তোমরা তো জানো, যতই বড় করি না কারণ তোমরা কিন্তু সেই আর্টটা শিখে গেছো। we know ঢাকা which is the capital of Bangladesh, capital of Bangladesh। মজার ব্যাপার, তোমাকে এখান থেকে 3-4টা প্রশ্ন করা যায় যেটা অ্যাডমিশন লেভেলে আসতে পারে। we know ঢাকা which is the capital of Bangladesh। তাহলে এখন বলো এই বাক্যটা সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স? হুইচ যেটা আছে এটা কমপ্লেক্স। কেউ কিন্তু তোমরা বলছো না সিম্পল বাক্য, কেন বললো না? কারণ সিম্পল বাক্যে একটাই বাক্যের ধারণা থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, তাছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট থাকবে না। ক্লিয়ার? মানে যেহেতু এখানে হুইচ আলাদা আছে, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তারপর আছে ইজ, তার মানে একাধিক সাবজেক্ট ভার্ব আছে, তাহলে নিশ্চয়ই এটা সিম্পল হবে না, তাহলে এটা কমপ্লেক্স। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কমপ্লেক্স করলে পরে তোমাদের তো থামার ব্যাপারটা আছেই। তা তোমরা বুঝলা যে এইখানে এই হুইচের আগে থামতে হবে। তাহলে আমি অত দূর না যে এখানে যদি বলে যে ঢাকাটাকে আইডেন্টিফাই করবে কোন পার্সন স্পেস, তাহলে তুমি এত দূর বোঝার দরকার আছে? তার আগে তুমি বুঝে গেল হুইচের আগে থামতে হবে। তাহলে বলো তো এখানে ভার্ব ফর্মুলা না? আমি বলি এটা কি ডিটারমিনার ফর্মুলা না এটা ভার্ব ফর্মুলা? আমি বলছি তোমাদের মাথায় কিন্তু ডিটারমিনার ফর্মুলা আছে, তাহলে এখন ভার্ব ফর্মুলা তোমাদেরকে ইনপুট করা হলো। এখন বলো ভার্বের আবার প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং। ক্লিয়ার কিনা? এখন এইটাকে আমি একটু এইখানে লিখে দিই, তোমরা একটু নোট করে নাও নিচে। লিঙ্কিং ভার্বের লিস্ট করে দিলাম। বিভাব কি কি সেটা আমি লিখবো না, এত জায়গা দখল করানোর কোনো দরকার নেই। বিভাব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাই এটা ক্লাস 5-6 এর ছেলেমেয়েরাও জানে, তাই না? তাহলে বলো তো বিভাব একটা, বিভাবের পরে ক্লাস দিলাম হচ্ছে LOOK, লুক, FEEL, ফিল, TASTE, টেস্ট। এগুলো একদম খাঁটি লিঙ্কিং ভার্ব। লুক, ফিল, টেস্ট। সিম, SEEM, আবার মাথায় মোবাইল সিম যেন না থাকে, SEEM, তাই না? আচ্ছা, অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার। রিমেইন, REMAIN, রিমেইন। সাউন্ড, SOUND, সাউন্ড, এটসেট্রা। তাহলে অল্প মাত্র কয়েকটা ভার্ব, তাই না? 12-13টা ভার্ব, 14-15টা হতে পারে কাছাকাছি সিনোনিম করলে। তাহলে বলতো বিভাগের মধ্যে কয়টা ভার্ব আছে? 5টা আছে। অ্যামিজার, ওয়াজার, লুক, ফিল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, রিমেইন, সাউন্ড, অ্যাজিউম, তাই না? এগুলো হ্যাঁ, ওটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, লিঙ্কিং ভার্ব হতে পারে, ওটা পজিটিভ ভার্ব হতে পারে। স্মেল, গুড, SME। সোজা কথা, এই যে যারা তোমরা বলছো তাহলে তাদের একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের নলেজ থেকে বের করছো, কিন্তু আরো ফাংশনটা কি? সে ফাংশনটা হচ্ছে বলতো লিঙ্কিং ভার্ব পরের শব্দটা কি হবে? তাহলে বলতো ইট স্মেলস সুইট, তাই না? এটা মিষ্টি গন্ধ দেয়। ইট স্মেলস সুইট, কেমন গন্ধ? মিষ্টি গন্ধ। কেমন দ্বারা প্রশ্ন করে পাচ্ছ না, অতএব এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, যদি অ্যাডজেক্টিভ হয় তার আগের ভার্বটা কি? ক্লিয়ার কিনা? আবার বলো, যদি কোনো ভার্বের পরের ওয়ার্ডটা নাউন অথবা অ্যাডভার্ব হয়, নাউন বা অ্যাডভার্ব হয়, তাহলে নাউন বা অ্যাডভার্বের আগের ভার্বটার নাম কি? আবার বলো, প্রিন্সিপাল ভার্বের পরে কি কি থাকে? আর লিঙ্কিং ভার্ব পরের শব্দটা কি থাকে? তাহলে নাউন বা অ্যাডভার্বের আগের ভার্বটার নাম কি? আর অ্যাডজেক্টিভের আগের ভার্বটার নাম কি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ট্রু। সিম মানে কি? সিম মানে মনে হয়। লুক, অ্যাপিয়ার, সিম এগুলো সব কাছাকাছি বলে। আচ্ছা, তাহলে ক্লিয়ার না? তাহলে এটা কিন্তু অলরেডি তোমার মাথায় চলে আসছে, এবং আমি যে কারণে এটা বলছি সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বটা তুমি মুখস্থ করে হয়ে গেল প্রায়, আর মুখস্থ রাখার দরকার নেই। যদিও পরের শব্দটা অ্যাডজেক্টিভ হয় তার আগের ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রিন্সিপাল ভার্বের লিস্ট আমার দাদাও করতে পারবে না, সাহস নেই, কারণ এটা না হয় সীমিত। প্রিন্সিপাল ভার্বে সীমিত না অসংখ্য, হাজার হাজার না, কোটি কোটি না, শত শত কোটি কোটি, হাজার হাজার। তাহলে এটা 2-100 লিখে কি লাভ? ওর তাকে অপমান করা হবে 2-100 লিখে, তাহলে বেচারাকে অপমান করতে চাই না। তাহলে বলতো লিঙ্কিং ভার্ব বাদ দিয়ে যা সবই প্রিন্সিপাল। তাহলে মাথাটা হালকা হয়ে গেল কিন্তু।
আমার লেখার দরকার নেই, শুধু লিঙ্কিং ভার্ব দেখালাম, তার এগেইনস্টে আমি প্রিন্সিপাল ভার্বটা তোমাদের মাথায় রাখলাম। শেষ কিন্তু আমার কাজ। তাহলে এখন আমি যাই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে। আচ্ছা, আশা করি লিঙ্কিং ভার্বটা তোমাদের মাথায় আছে, আর না থাকলে পরে অন্তত খাতায় লেখা আছে, তাই কি? আচ্ছা, এবার যাও, she looks young। একবার একজন ছাত্রী ওই ঈশিতার মতো পেছনে বসে আছে, সে জিজ্ঞেস করেছে, স্যার আপনি লেখার সময় খালি সি লেখেন, হি লেখেন না কেন? আমি কিন্তু মানে তাকে উত্তর দেওয়ার মতো যথেষ্ট আমার অভিজ্ঞতা আছে। তাকে আমি বললাম যে যদি হি বলি তখন শুনতে পাই না, পেছনের বেঞ্চে যে আছে সে কিন্তু শুনতে পায় না, কিন্তু সি হচ্ছে শার্প সাউন্ড, যে কানের মধ্যে ঢুকে যায়। তাহলে আমি কি হি ব্যবহার করবো না সি ব্যবহার করবো? সি ব্যবহার করলে দেখো সুইট এয়ার সাউন্ড না, মানে বলতো এটা হচ্ছে মানে এটাকে বলা, সেটা হচ্ছে একটু বেশি শব্দ দেয়, তাই কিনা, শার্প সাউন্ড। কিন্তু হিটা হচ্ছে ব্লার্ড, ঝাপসা সাউন্ড। আচ্ছা, মেয়েরা খুব খুশি হলো। আচ্ছা, তো সেই কারণে আমি হি ব্যবহার না করে সি ব্যবহার করি। ক্লিয়ার তো? আচ্ছা, সেটা এখন ভাবছে যে আমি তো জিজ্ঞেস করিনি, তুমি করো নাই, কিন্তু তোমার মধ্যে একজন জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি যতবার ইউজ করেছি তো আমি কিন্তু হি ইউজ করিনি, সি ইউজ করেছি। তাই ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, আই এম অলওয়েজ ফেয়ার অ্যাজ এ জাজ। সোজা কথা, তোমরা বুঝে গেছো যে এটা কোন ভার্ব? লিঙ্কিং। নিশ্চয়ই এটা আমি লাইক লিখিনি, লুক লিখেছি। যদি লাইক লিখতাম তাহলে সেটা কি লিঙ্কিং ভার্ব হতো না প্রিন্সিপাল ভার্ব? গুড। তাহলে এটা যদি লিঙ্কিং ভার্ব হয়, পরের শব্দটা পরের শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, তার আগে এটা কি ভার্ব? তার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা, ক্লিয়ার। এখন বলতো লিঙ্কিং ভার্বের পর একটা শব্দ হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। এখন যদি 10টা শব্দ হয়, দেখো, she looks very young, Y-O-U-N-G, she looks very young। তার 10টা বা 2টা দিলে 3টা দিলে পরে একই কথা। এখন বলো এখানে লিঙ্কিং ভার্ব কোনটা? লুকস, তাই না? এখানে যদি সিমস দিতাম তাহলে সেটা লিঙ্কিং ভার্ব, তাই কিনা? তাহলে আমরা তো সে আগে লিস্টগুলো দিয়ে দিছি। তাহলে বলো তো ভেরি ইয়াং, কয়টা শব্দ পেলাম? 3টা। এখন লিঙ্কিং ভার্ব পরে একটা শব্দ কি ছিল দেখো তো? 10টা দিলে পর লাস্টেরটা অ্যাডজেক্টিভ। আবার বলো লিঙ্কিং ভার্বের শেষটা কি হবে? আবার দেখুন, ভুলে গেছো কিনা, যদি এখানে ডিটারমিনার দিতাম তার শেষ শব্দটা কি হতো? মনে আছে তাহলে? এবার লিঙ্কিং ভার্বের শেষটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভের আগেরটা কি তাহলে? সবাই এক। আর অ্যাডভার্বকে আমি বলি জমিদার, ওর আগে কাউকে বসতে দেবো, ও নিজেই যাবে। আমরা বলি অ্যাডভার্বের আগেরটাও। আমরা বলো যে লিঙ্কিং ভার্বের পরে যদি 10টা শব্দ হয়, তার লাস্টের শব্দটা কি হবে? আর তার আগে সবগুলোই হবে, কারণ অ্যাডজেক্টিভের আগেটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে কাউকে যেতে দেবে না, তাই না? জমিদার বলে যে না, আমি প্রজাদের পেছনে হাঁটবে, আমার সামনে কেউ যেতে পারবে না। তাই এটা হচ্ছে সেই জমিদার, অ্যাডভার্বের আগে কাউকে যেতে দেবে না, ও নিজেই যাবে। তাহলে বোঝা গেল? এবার অ্যাডভার্বের লিঙ্কিং ভার্বের পরে যদি 50টা শব্দ থাকে তাহলে কোনো জীবনে থাকবে না, সাহস দিলাম। যদি থাকে তাহলে লাস্টেরটা কি? আর বাকি 49টা শেষ। ক্লিয়ার তো? তা লিঙ্কিং ভার্ব মোটামুটি সবার কাছে ক্লিয়ার। এখন বাদ থাকলো প্রিন্সিপাল ভার্ব না? আবার বলো প্রিন্সিপাল ভার্বের পরের শব্দটা কি হয়? আচ্ছা, এখন এটা প্রিন্সিপাল ভার্বের পরে কখন নাম? প্রিন্সিপাল ভার্বের পরে সরাসরি, যেটা আমি তোমাদের মুখে বলছিলাম, এখন সরাসরি প্র্যাকটিক্যালে যাবো। সরাসরি ইট বা মি। ইট বা মি মানে কি? অবজেক্ট, তাই না? ইট বা মি মানে কি? সরাসরি ইট বা মি মানে অবজেক্ট। ভার্বের পরে সরাসরি অবজেক্ট বা ইট বা মি বসলে ইকুয়াল টু নাউন, বসলে ইকুয়াল টু নাউন। সবাই এবার দেখো কি ভাব, কি বলবো, খারাপ লাগছে নাকি ঠান্ডা বেশি হচ্ছে? দেখো, আবার আমাদের সবার স্বার্থকে বজায় রাখার জন্য অসুস্থ হয়ে যাবো না, তাই না? সেটা কিন্তু ডিস্ট্রেলি। তাই ইউ হ্যাভ টু বি ফ্রি অ্যান্ড ওপেন টু আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। ওয়েল, তাহলে ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, এবার দেখো প্রিন্সিপাল ভার্বের পর সরাসরি ইট অথবা মি
মানে এই অবজেক্ট বসলে আর এটা হচ্ছে না বসলে, তাহলে একবার লিখলাম বসলে, এবার হচ্ছে না বসলে, ইকুয়াল টু নাউন হবে না অ্যাডভার্ব হবে বলো? তাহলে বসলে হবে নাউন, সরাসরি ইট বা মি বসলে হবে নাউন, আর যদি সরাসরি না বসে তাহলে হবে অ্যাডভার্ব। বলো তো মনে আছে কিনা? প্রিন্সিপাল ভার্ব পরে সরাসরি ইট বা মি না বসলে ওই ইট বা মির আগে একটা ফর বা টু একটা প্রিপোজিশন আসে না? যদি প্রিপোজিশন আসে মানে সরাসরি ইট বা মি না বসে তাহলে হবে সেটা। এবার উদাহরণ নোট করতে হবে, নোট করতে হবে। উই লিভ দেয়ার, দেখো উই লিভ দেয়ার, উই লিভ দেয়ার। দেখি এখন ভুলে গেছো কিনা বলতো, লিভটা কি লিঙ্কিং ভার্ব না প্রিন্সিপাল ভার্ব? উত্তর লিঙ্কিং ভার্ব মধ্যে ছিল না, এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এবার লিভের পরে কি মি হয়, ইট হয়, সরাসরি বসানো যাবে? উই লিভ হিম না উই লিভ উইথ হিম? তাহলে একটা উইথ আসছে না? তাহলে বলো তো এই দেয়ারটা কি নাউন হবে না অ্যাডভার্ব? কে বোঝো নাই? আরেকবার বলবো কিনা বলবো? আবার বলো। এখানে এটা আগে দেখবে যে কোন ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব। এর পরের শব্দটা নাউনও হতে পারে অ্যাডভার্ব হতে পারে। চেক করবো কি দিয়ে? সরাসরি ইট বা মি বা হিম টিম বসানো যায় কিনা। তাহলে বলতো উই লিভ হিম না উই লিভ উইথ হিম? তাহলে একটা অতিরিক্ত উইথ আসছে না? তাহলে এই জায়গায় যেটা বসেছে ভার্বের পরে সেটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার তো? এবার যাও, উই লাইক দেয়ার, উই লাইক দেয়ার। ক্লিয়ার সবাই? লিভ আর হচ্ছে লাইক, দেখতে দুটো ভার্বকে এক হলেও ওই ভার্বের পরে চেক করতে হবে ইট বা মি সরাসরি বসে কিনা। যাবে না? উই লাইক ইট, তাই না? আচ্ছা, তাহলে বলো তো সরাসরি ইট বা মি বসছে, এটা কি হবে? তাহলে ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে গেল, এই একই ওয়ার্ড দেয়ার অ্যাডভার্ব আর একই ওয়ার্ড দেয়ার হলো নাউন। ক্লিয়ার তো? আবার তোমাকে মানে নানাভাবে প্রশ্ন করা যেতে পারে। এখন যদি বলি যে উই লিভ দেয়ার, এর পরিবর্তে তুমি একটা নাউন বসাও, সবাই কিন্তু থমকে গেছে যে প্রশ্নটাই কেমন কেমন লাগছে। উই লিভ দেয়ার, তো তোমাকে বললো যে, তো রাইট রিটেনে বললো যে ইউজ দ্য নাউন ফর্ম ইনস্টেড অফ দেয়ার। বলো তো, তাহলে বলো তো উই লিভ দেয়ার মানে উই লিভ দ্য প্লেস না উই লিভ ইন দ্য প্লেস? তাহলে প্রমাণিত যে এখানে কিন্তু একটা ইন আসলো, কিন্তু উই লাইক ইন দ্য প্লেস না উই লাইক দ্য প্লেস? দেখো তো এখানে দি প্লেস, এটা সরাসরি নাউন। প্রমাণিত যেভাবেই যাও না কেন, প্রমাণিত যে লাইকের পরে নাউন বসছে আর লিভের পরে অ্যাডভার্ব বসছে। অ্যাডভার্ব বসছে কারণ এখানে যদি এটা সাবস্টিটিউট করো দেয়ারের পরিবর্তে তুমি যদি নাউন দ্বারা সাবস্টিটিউট করো, নাউন কি সরাসরি বসছে, তার আগে একটা প্রিপোজিশন আসছে। ঠিক আছে? যে এটা হচ্ছে এই ভাবটাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভাব, যার পরে ইট সরাসরি বসানো যাচ্ছে না, একটা ইন আসছে, ফর আসছে। বলতো যে ভাব পরে ইন, ফর, উইথ এগুলো আসে সেই ভাবটা কি ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? আর যে ভাব পরে সরাসরি নাউন আসছে সেই ভাবটা বলা হয় ট্রানজিটিভ। তাহলে ভার্বের প্রকারভেদ আমরা পরে করাবো, রুটিন অনুসারে করাবো। ক্লিয়ার তো? তাহলে আমাদের ভার্ব ফর্মুলা হয়ে গেল। এই যে ভার্ব ফর্মুলায় তোমরা শিখলা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তাই কি না? তাহলে ডিটারমিনার ফর্মুলাতে যা শিখছো আবার ঠিক তার বিকল্প ফর্মুলা ভার্ব ফর্মুলাতে ঠিক নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাই শিখলা না? আবার বলি যে ভার্ব ফর্মুলায় প্রিন্সিপাল ভার্ব ফর্মুলায় কি কি শিখছো? নাউন বা অ্যাডভার্ব, তাই কি না? আর লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেক্টিভ শিখেছো। তার মানে একই কথা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ডিটারমিনার ফর্মুলাতেও নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব শিখেছো, বিকল্প ফর্মুলায় শিখলা। এখন এই দুইটা যদি সমন্বয় করতে পারো তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তুমি যদি শুধু ডিটারমিনার জানতা, এখন এখানে একটাও তুমি পারতা না, কারণ এর মধ্যে ডিটারমিনার নেই। হ্যাঁ বলো। প্রিন্সিপাল ভার্বের পর এখানে আমরা সরাসরি দেখলাম যে একটা ওয়ার্ড থাকতেছে, কিছু কিছু ক্ষেত্রে যখন তখন আগে বুঝে গেছি যে দুই তিনটা ওয়ার্ড। হ্যাঁ, তখন কি হয়? তখন এই সূত্রটা আসলে কাজ করে না। কাজ করে না, দেখো করাতে হবে, ম্যাচ করতে পারো না, তাই কাজ। যেমন আমরা থামি কিভাবে ডিটারমিনারের যে নিয়মে শিখছি যে থামতে হবে, ওই মানে সূত্র প্রয়োগ করে যদি থামি, তারপরে দেখা যাচ্ছে যে তাও মিলছে না। আচ্ছা, মেলাইতে পারছি না। এই দেখো, সাপোজ বলছি আমি এখানে লিখলাম উই
we go home, we go home to take our food বা take food. আচ্ছা, we are at home to take food. We are at home অথবা we are at the home to take food. লেখো ম্যাচ করাতে পারবা? ওইখানে একটা রিমোটটা নিয়ে যাও, ওইখানে দিয়ে দাও। গরম লাগছে নাকি? না, আচ্ছা, উই গো হোম টু টেক ফুড আর উই আর অ্যাট হোম টু টেক ফুড। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দুই ভাবে হতে পারে, আন্ডারলাইন করে দিতে পারে। তা তো আন্ডারলাইন করলে পরে তোমরা তো বুঝতে পারছো আন্ডারলাইনটাই মানে ইয়ে করতে হবে, তাই না? আইডেন্টিফাই করতে হবে। আবার আন্ডারলাইন না করে তোমাকে ডান পাশে তোমাকে ইনস্ট্রাকশন দিল যে হোয়াট টাইপ অফ পার্সোনাল স্পেস ইজ দ্য ওয়ার্ড হোম হিয়ার। কি ক্লিয়ার কিনা? হয় আন্ডারলাইন করে দিবে, আর আন্ডারলাইন না দিয়ে বলবে যে হোয়াট টাইপ অফ পার্সোনাল স্পেস ইজ হোম হিয়ার। তার দুভাবে তোমাকে রেডি করতে হবে। একই তোমাকে যদি এখানে আন্ডারলাইন নাও করে, যখন বলে হোয়াট পার্সোনাল স্পেস ইজ দ্য হোম হিয়ার, তাহলে তুমি মনে মনে এখানে আন্ডারলাইন বুঝবে যে এটাই আন্ডারলাইন। কি ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, এখন বলো এই একই ব্যাপারে টু এর আগে থামতে হবে না? থামতে হবে কিনা? তাহলে সবাই একমত। কিন্তু এর আগে কি ডিটারমিনার ফর্মুলা না এটা প্রিন্সিপাল ভার্ব? তাহলে তোমাদের ডিটারমিনার দেখলে পরে হয়েছে। এবং ডিটারমিনার না শেখা ভার্ব ফর্মুলা না শেখালে আবার তোমরা মন খারাপ করতে, স্যার শুধু ডিটারমিনার কই, আমরা ডিটারমিনার তো পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই আমি ভার্ব ফর্মুলা শিখিয়ে দিয়েছি, তাই কিনা? এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। তাহলে সম্ভাব্য প্রিন্সিপাল ভার্বের পর দুইটা, হয় নাউন হবে নয় অ্যাডভার্ব। তাহলে সবাই বুঝে গেছে এটা হবে অ্যাডভার্ব। কি এটাকে আর বোঝানোর দরকার আছে? কারণ বোর পরে সরাসরি ইদগামি বসবে না, ক্লিয়ার না? আচ্ছা, উই আর অ্যাট হোম টু টেক ফুড। এখন এখানে না ডিটারমিনার আছে না ভার্ব আছে। এখন কোন দিকে? এই হোমটাকে আইডেন্টিফাই করতে গেলে তোমরা জানো প্রিপোজিশন আছে। আবার বলো প্রিপোজিশনের পরেরটা হয় নাউন হয় নয়তো প্রোনাউন। আবার বলো প্রিপোজিশনের পরেরটা কি হয়? তাহলে এটাও ডিটারমিনারের মধ্যে একই রকম ফর্মুলা। তার প্রিপোজিশনের পরেও যা হয় ডিটারমিনারের পরেও তাই হয়। কিছু কেস আছে যখন দেখে যে গো আর হোমের মাঝখানে দেখেন কোনো ওয়ার্ড নেই, মানে সরাসরি একটা ওয়ার্ড। থামার আগ পর্যন্ত দেখা যাচ্ছে ভার্ব থেকে যেখানে থামছি সেই মাঝখানে একটা ওয়ার্ড। এখানে যদি দুইটা ওয়ার্ড থাকে, এরকম কেস থাকে না, দুইটা বা তিনটা ওয়ার্ড থাকে, তখন কি আমরা ভার্বের এই ফর্মুলা ব্যবহার করতে পারবো? দেখো আমি প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, যত প্রশ্ন করবা উত্তর পাবা, কারণ আমি সেই কনফিডেন্স নেই এই জায়গায় দাঁড়িয়ে আছি দীর্ঘ 19 বছর, তাই না? তাহলে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, হ্যাঁ, যে আমার বয়সের চেয়ে আমার অভিজ্ঞতা বেশি, বিলিভ ইট অর নাকি? আচ্ছা, এখন ওর প্রশ্নটা উত্তর মানে তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রাসঙ্গিক। ওর প্রশ্নগুলো সবই প্রাসঙ্গিক। মনে করা আছে হি ইজ at lonely home today. সবাই তো এখানে lonely নিচে আন্ডারলাইন করে বলছে যে এটা। এখন তুমি কোন ফর্মুলায় যাবে? এখন এটা কি ভার্ব ফর্মুলা না ডিটারমিনার ফর্মুলা না প্রিপোজিশনাল ফর্মুলা? প্রিপোজিশনাল ফর্মুলা।
আচ্ছা দেখো কিভাবে কে কি করছো কে কি করছো আচ্ছা বলো তো এখানে কোন ফর্মুলা এটা কি ডিটারমিনার ফর্মুলা ভার্ব ফর্মুলা না এটা প্রিপোজিশন ফর্মুলা আবার বলো প্রিপোজিশনের পরে থামবো কোথায় টুডে আচ্ছা মজার ব্যাপার টুডে টুটা দেখে বুঝতে পারছো এখানে থামতে হবে আর টুডে একসাথে দেখে হচ্ছে এমপিটির মধ্যে পড়ছে তাই কি না টুডে হচ্ছে টাইম
এমপিটি টাইম না? তাহলে সোজা কথা, তোমরা নিশ্চয়ই ভুল বুঝবা না যে লোনলি হোম টুডে স্যার 3টা ওয়ার্ড আছে, তাহলে তার আগে কিন্তু অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য যা যা দরকার সেই রেসিপি গুলো দিয়ে এনেছি, তাই না? তার টুডে থামতে হলো, বলতে থামলে এখন লাস্ট এরটা কি হবে? তার ডিটারমিনার লাস্ট এরটাও নাউন, আবার প্রিপজিশনের লাস্ট এরটাও নাউন। নাউন যদি হয় তাহলে তার আগেরটা কি হবে? তাহলে নো কনফিউশন, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এল ওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হবে সেটা না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কি ক্লিয়ার নাকি? ক্লিয়ার। তাহলে বলো তো তোমাদের আরো দু একটা দিন রিপেয়ার করতে হবে কিনা? আরো দু একটা দিন রিপেয়ার করি, এত এটা 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 কালকে আবার করাবো, বাকিটা আবার করিয়ে পার্সোনাল স্পিচ আগে শেষ করে নিই, তারপরে তোমাদেরকে ক্লাস শুরু করি। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে ক্লিয়ার। আরো একটা প্রশ্ন ছিল, আরো একটা প্রশ্ন, 2 মিনিট লাগবে। আবার বললাম যে ইংলিশ ইজ অল, ইংলিশ ইজ সব, বাকি সব সাপ্লিমেন্টারি। দেখো আচ্ছা, এখানে একটা টিচারের আসলে আন্তরিকতা থাকতে হবে, তার সাবজেক্টই আসলে সেরা, সেটাই বলবে। আর ইংলিশ তো আসলেই সবার সেরা, কারণ এটা না হলে পরে হবে না, তাই না? ফেল, আর হলেই ভালো। আচ্ছা এবার ওর প্রশ্ন ছিল আরেকটা, হি গোজ হোম ডিরেক্ট। লিখে নাও এই ঈশিতা। আচ্ছা হি গোজ হোম ডিরেক্ট, সবাই বলো তো গোজের পরে কি এখন একটা শব্দ না দুইটা শব্দ? তাহলে প্রিন্সিপাল ভার্ব পরে যদি দুইটা শব্দ হয়, প্রিন্সিপাল ভার্বের পরে যদি একটা হয় তাহলে সেটা নাউন বা অ্যাডভার্ব হতে পারে। সেটা চেক করবো ইট বা মি সরাসরি বসে কিনা, অথবা অবজেক্ট বসে কিনা। এখন গোজের পরে এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। এখন বলো গোজটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবভিয়াস, একদম ক্লিয়ার। এখন এরপর দুইটা শব্দের শেষ শব্দটা সবসময় আগে টার্গেট করবো। আচ্ছা গত শেষ শব্দটা গোজের পরে নাউন না অ্যাডভার্ব? তোমরা কিন্তু এটা আবার কনফিউশনে ভুগো না যে স্যার আপনি তো এলওয়াই লেখেননি, বা ভাইয়া আপনি তো এলওয়াই লেখেননি, তাহলে আমরা অ্যাডজেক্টিভ ধরবো না অ্যাডভার্ব ধরবো? আচ্ছা অ্যাডজেক্টিভ ধরতে গেলে বলতো এখানে কি ভার্ব লাগতো? লিঙ্কিং ভার্ব। কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব আছে আর প্রিন্সিপাল ভার্ব আছে। আর মনে রাখো প্রিন্সিপাল ভার্ব পরে অ্যাডজেক্টিভ হয় না, হয় অ্যাডভার্ব, তাই অথবা নাউন। তাহলে গোজের পরে এখন এটা নাউন না অ্যাডভার্ব সেটা চেক করবো যে গোজের পর সরাসরি ইট বা মি বসে কিনা। হি গোজ মি না হি গোজ টু মি? তাহলে বলো তো এটা কি হবে? এটা নাউন হলো না, এটা হলো অ্যাডভার্ব। আর বলো তো অ্যাডভার্বের আগে যা বসবে এই অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব যদি শেষ ওয়ার্ডটা হয় তার আগেরটা সবগুলোই অ্যাডভার্ব। আরেকটা জিনিস শর্টকাট, সেটা মনে রাখো যদি তাহলে গোজটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? গোজের পর বসানো যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো ওয়ার্ড থাকবে থামার আগ পর্যন্ত সবগুলোই অ্যাডভার্ব। কি ক্লিয়ার কিনা? আবার বলি, বলতো এই গোজের পরে কি সরাসরি ইট বা মি বসে না? তাহলে গোজ থেকে শুরু করে লাস্টের হেডওয়ার্ড পর্যন্ত হেডওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে, কারণ ইট বা মি বসে অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে যতগুলো হবে সবগুলো হবে অ্যাডভার্ব। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইনট্রানজিটিভ ভার্ব মানে যার পরে ইট বা মি সরাসরি বসে না, ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই হবে অ্যাডভার্ব। তাহলে শর্টকাট হয়ে গেল। ও বললো যে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে কিভাবে আমরা চিনবো? তাহলে একাধিক ওয়ার্ড হলে পরে লাস্টেরটা যদি অ্যাডভার্ব হয় তার আগে সবগুলো অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব জমিদার, যার আগে কাউকে আসতে দেয় না। আচ্ছা এবার প্রশ্ন হলো যদি ট্রানজিটিভ ভার্ব হয় তারপরে একাধিক শব্দ হয়, সেটাও প্রশ্ন ছিল। মনে করো হি লাইকস, he likes pretty young birds. আবার বলো, he likes pretty young birds. ক্লিয়ার না? বলতে গেলে লাইকস এই লেখাগুলো এখন হিব্রু হয়ে যাচ্ছে, তাই না? হায়ারোগ্লিফিক্স। এই হোয়াট ইজ হায়ারোগ্লিফিক্স? মিশরীয় প্রাচীন মিশরীয় লিখন ব্যবস্থাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স। আচ্ছা তাহলে বলো তো এটা এই লাইকসটা কি ভার্ব? লুকটা ছিল লিঙ্কিং ভার্বের মধ্যে, কিন্তু লিঙ্কিং ভার্ব লিস্টের মধ্যে এটা ছিল না, কি প্রিন্সিপাল ভার্বটা। এখন বলো এই প্রিন্সিপাল ভার্বের পরে কয়টা শব্দ হয়েছে? এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এই তিনটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটাকে বলা হবে হেড ওয়ার্ড, অর্থাৎ যেটা ছাড়া সেন্টেন্সের মিনিং অচল। বলতো প্রেটি ইয়াং বার্ডস। গুড।
ওটা ওটা সম্পর্কে আবার পরে আমরা ওই যখন আসবে যে হেডওয়ার্ডটা কি জানার উপায়টা কি তখন সেটা চেনাবো। আজকে জানলা যে ভার্বের পরে হেডওয়ার্ডটা হচ্ছে সেই ওয়ার্ড যেটা ছাড়া বাক্যের অর্থ অচল, অর্থের কোনো সম্পূর্ণতা আসবে না। ক্লিয়ার কিনা সবাই? তাহলে বলতো এখানে হেডওয়ার্ডটা হচ্ছে বার্ডস। এখন বার্ড তাহলে এটা নাই, হেডওয়ার্ড আছে মানে এগুলো নাই, এগুলো অপশনাল। ঠিক বলো, তাই কিনা? বলতো এখানে কম্পালসারি ওয়ার্ড কোনটা? বার্ডস। সেটা কি হবে লাইকের পরে? কেন কেন নাউন? ও তো লাইকের পর সরাসরি ইট বা মি বসে, ফাইন। তাহলে এই হেডওয়ার্ড হলো কি? নাউন। নাউনের আগেরটা কি? তাহলে ইয়াংটা অ্যাডজেক্টিভ। ইয়াং এর আগে ফ্রেডিটা কি? এটা অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। প্রমাণিত যে লাস্টে যদি একাধিক, যদি প্রিন্সিপাল ভার্বের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে এবং শেষটা যদি হেডওয়ার্ড হয় নাউন, তার আগেটা অ্যাডজেক্টিভ, তার আগেটা অ্যাডভার্ব। অর্থাৎ ডিটারমিনার ফর্মুলা আর ভার্ব ফর্মুলার মধ্যে মিল আছে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, যথেষ্ট হয়েছে, মানে এটুকু ভালো করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মেয়েটা 5 মিনিট ধরে রাখছি, ও চলে যাচ্ছিল। তাহলে আশা করি তোমরা শেখার জন্য ওপেন থাকো। শেখো এই 3 মাস। 3 মাস কেন, আমি 1 মাসের মধ্যে তোমাদেরকে তৈরি করে ফেলবো। আর তোমরা শুধু তোমাদের বন্ধু বান্ধবকে একটু বলো স্যার আসলে